আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় ধরে আপনারা সকলেই দিগার ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলেমগণের জবান থেকে অতীব মূল্যবান নসিহত আপনারা সকলে সকর্ণে শ্রবণ করেছেন। শেষ লগ্নে শেষ টাইমে আমি মোহাম্মদ শফিউর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতবর্ষ থেকে এ বাংলাদেশের জমিনে আপনাদের এখানে আসবার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সকলের কাছে আন্তরিক প্রার্থনা এবং দোয়া, আল্লাহ আজকের আমার জবান থেকে যতটুকু আলোচনা করার, সে আলোচনাগুলো আমাদের সকলের জন্য জীবনের নেক আমালের জন্য আল্লাহ কবুল করেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على سيدنا وشفينا ونبينا وحبيبنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह क्या है मदद को चली आएंगे कमोली वाला डूबते डूबके है समल जाएगा बलगल उला बिकमालिही खशफत तुजा बिसमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौसूदु इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुल्लाह सुषमाय ওয়াকারণে কেন যাই বড় বড় সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা গুনাহগার খাসকাস সিয়াকার পাপী পাপিষ্ঠ নাদান আল্লাহ সমস্ত গুনায় গুনাহগারিত হয়ে পবিত্র মাহফিলে বসে আপনার দরবারে দুখানা খালি হাত তুলেছি আল্লাহ এই মাহফিল থেকে আমরা ফিরে যাওয়ার সময় আপনার হাজরি বান্দাদের মতো বেগানা মাসুম করে আল্লাহ আমাদের ঘরে পাঠিয়ে আল্লাহ আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন ময় মুরব্বী আত্মীয় স্বজন আল আওলাদ আব্বা আম্মার গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন আয় আল্লাহ এই মাহফিলে যাহারা এসেছেন আমি মুসাফির হালাতে আপনার দরবারে দুখানা হাত তুলে দোয়া চাইছি আল্লাহ মনের নেক মাকসুদ যারা এখানে দোয়া চাইবে আল্লাহ আপনি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন আল্লাহ পাক আমার সকল ভাই ব্রাদার যারা এসেছেন মুরব্বীরা যারা এসেছেন মায়েরা যারা এসেছেন বোন খালা আম্মারা যারা এসেছেন ওলামায়ে দ্বীন হাফেজ কেরাম আয় আল্লাহ যারা আছেন সকলকে নিয়ে দোয়া চাইছি আল্লাহ আজকের এই মাহফিল
এ বৎসরের নূতন সংলগ্নে বিদেশের জমিন তথা বাংলাদেশের জমিনে মুসাফির হালাতে আপনি আমাকে নিয়ে এসেছেন আল্লাহ। এই দরবার থেকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ, আমার সঙ্গে কাউকে আপনি খালি হাতে ফিরিয়ে দিলেন না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানীয় মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মাহফিলে আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, আত-তালাওয়া, নলসিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া ও কওমি মাদ্রাসা উন্নতি কল্পে হিফজ সমাপনী উপলক্ষে মাহমুদপুর মেলান্দা জামালপুর উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন 14 এবং 15 নভেম্বর 2025 শুক্রবার ও শনিবার। আজকের প্রথম দিন শুভলক্ষে আজকের বিশেষ করে সম্মানীয় অতিথি হিসাবে যিনি ছিলেন, কোনো কারণে পর্যন্ত এসে পৌঁছাতে পারেননি, জনাব মোহাম্মদ সুলাইমান ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর। আরো ছিলেন সবার মধ্যমণি হিসাবে জনাব মোহাম্মদ লেবু মন্ডল, আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি আল্লামা মুফতি শামসুদ্দিন সাহেব দামাত বরকত, সহসভাপতি হিসাবে আছেন হাফেজ মাওলানা মুফতি সুবাইর আহমেদ সাহেব, ইমাম ও খতিব মাহমুদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আমার আগে আমন্ত্রিত ওলামায়ে দ্বীন হিসাবে ছিলেন তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব। তার জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সম্মুখে রেখেছেন। অতীব শেষে অল্প সময় কিছু কথা রাখবো ইনশাল্লাহ। আমি বাংলাদেশে 12 তারিখের সন্ধ্যাবেলা প্রবেশ করেছিলাম। 13 তারিখে প্রোগ্রাম ছিল আমার সিরাজগঞ্জ। দেশের বর্তমান পরিস্থিতির উপরে মাহফিলটা ক্যান্সেল। আমি সাতক্ষীরা থেকে ব্যাক করে ফিরে যেতে চাইলাম, কিন্তু এই আমার দাওয়াত যারা দিয়েছেন তাদের জ্ঞান এবং ইলমিয়াতের দিক থেকে আমি ছাত্র সমতুল্য নিজেকে মনে করি না। আমি আমাকে তাহাদের ছাত্র সমতুল্য মনে করি না। সম্মানীয় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তাদের সম্মান অর্থে এ পর্যন্ত আমার আশা। পরিস্থিতি পরিবেশ যতটুকু শুনেছি, আমি ব্যাক করে ফিরে যেতাম ইন্ডিয়াতে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে হাজার অন্ধকারের পরে আলোর রেখা ফুটিয়ে মানুষকে হাসি দেখান। অন্ধকার বেশি সময় থাকে না, খারাপ পরিস্থিতি বেশি সময় থাকে না, খারাপ না আসলে ভালোটা দেখতে ভালো লাগে না। মাঝে মধ্যে যতটুকু খারাপ পরিস্থিতি আর পরিবেশ আসে, ভেঙে পড়ার কোনো কারণ নাই। তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন যারা, প্রত্যেকের জীবনের দিকে ফিরে দেখেন পরিস্থিতির শিকার হয়েছে, কঠোর পরিস্থিতির শিকার হয়েছে। আমার নবীর জীবনী পড়ে দেখেন তিনি কতটুকু পরিস্থিতির শিকার হয়েছেন। যদি আমরা সেই নবীর উম্মত হই, নিঃসন্দেহে আমরাও এমন পরিস্থিতির শিকার হব যদি উম্মত হই।
যদি উম্মাতের দলে না থাকি তাহলে পরিস্থিতির শিকার হওয়া লাগবে না। আমার প্রিয় ভাইয়েরা, সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, বয়োজ্যেষ্ঠ, মুরব্বী, মুহিব্বিন, আমার পিতৃ সমতুল্য, শ্রদ্ধেয়, সম্মানীয় বাবাজিরা, পরম সম্মানীয় আমার বড় বড় ভাইজানেরা, সমবয়স্ক বন্ধুবর, স্নেহের কচি শিশু সন্তান, ছাত্র সমতুল্য সন্তানেরা, পর্দায় বসে আছেন পর্দানসীনা সালেহা আবেদা আল্লাহর বান্দি তথা আমার মা, বোন, খালা, আম্মারা, এত সময় ধরে বিজ্ঞ উলামায়ে কেরামদের জবান থেকে অতীব মূল্যবান নসিহত আপনারা সকলে শ্রবণ করেছেন। অতীব শেষে ভারতবর্ষ থেকে আসা আপনাদের কাছে আজকের আমি মেহমান, আজকের মেহমান, একদিক থেকে মেহমান, আর একদিক থেকে হলাম মুরব্বীদের সন্তান, বড় বড় ভাইদের কাছে ছোট ভাই। কেন বলেছি? ধরে নেন আমি হঠাৎ করে এখান থেকে পড়ে গেছি, হাতে কিছু একটা লেগে কেটে গেছে, আমার ছেলে কিংবা আমার প্রতিবেশী কেউ দৌড়ে এসে এখানে কাপড় বেঁধে দেবে? কে দেবে? আপনারাই দেবেন। তাহলে আপনারাই তো আমার ভাই, আপনারা আমার বাবা, আমি সন্তান। রাগ করলেন না? এখন কথা হচ্ছে, এত সময় আলোচনা শুনেছেন, এখন একটু নিজেরা গল্প করি আর আলোচনা করি। আমার প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান মহিয়ান সর্বশক্তিমান মহান প্রভু, মহান রব, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ মানুষকে জ্ঞান ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের জ্ঞান থাকার পরেও যখন মানুষ অজ্ঞাত অবস্থায় অজ্ঞানের মতো কাজ করে, মাঝে মধ্যে তাদেরকে বিভিন্ন রকম সম্মুখীন হতে হয়, মুসিবতের সম্মুখীন। এই সম্মুখীন থেকে আল্লাহ শিক্ষা দেয়, ফিরিয়ে আনে যে এমন দিকে যদি তুমি ঘুরে যাও আবার তোমার মুসিবত আসবে, অতএব তোমার এমন কাজটা তুমি করবা না যাতে মুসিবতের শিকার না হও। এটা হলো শিক্ষা, এটা হলো শিক্ষা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ এখনো আপনাকে আর আমাকে সন্ধ্যার খাবার, রাতের খাবার এবং এশার নামাজ পড়িয়ে তিনি এখানে বসবার সুযোগ দিয়েছেন। কারণ এখানে আসলে, বাংলাদেশে আসলে আমার ভালো লাগে কেন জানেন? মায়েদের দিকে তাকাই, বোনেদের দিকে তাকাই, সত্যি খুব ভালো লাগে ইসলামিক রাষ্ট্রের দিকে তাকিয়ে। আমার সকল ভাইদের দিকে ভালো লাগে, আজান হলেই তারা সকলে মসজিদে নামাজে যায়। যেমন দিল্লিতে যায়, দিল্লিতে আজান হলে না আপনি দেখবেন যুবক জওয়ান ছেলেরা নামাজের জন্য সব দৌড়চ্ছে সারা দিল্লিতে। আপনি না দেখলে কখনো বুঝতে পারবেন না যে শহরের মানুষ নামাজের জন্য এমন পাগলামি করে। ফজরের সময় বলেন আর 5 ওয়াক্তই বলেন, মসজিদ সব সময় পরিপূর্ণ। আর হাত অন্তর মসজিদ দিল্লিতে, একটা মসজিদও খালি থাকে না যে একটা রাকাত, একটা কাতারে আপনি দাঁড়াবেন, এমন পরিস্থিতি কখনো হয়ে যায়। জুমার দিনকে একদিন নামাজ পড়বো আমি দিল্লিতে, মসজিদে কোনো লাইন পাইনি, দৌড়ে দৌড়ে দেখি যে একটা মসজিদে লাইন পেয়েছি, একটু কোনোভাবে পিছনের দিকে বসে পড়লাম। আর এটা হলো ইসলামিক রাষ্ট্র। আমরা তো বিভিন্ন ধর্মীয় রাষ্ট্রে বসবাস করি, যেখানে সর্বধর্ম রাষ্ট্র। আজকের বর্তমানে আমাদের সরকার আমাদেরকে এতটুকু চাপে ফেলে রেখেছে যেটা আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। দ্বিতীয়ত, কয়েকদিন আগে দিল্লিতে বিস্ফোরণ হলো, যাদের নাম পাওয়া গেছে জৈশে মোহাম্মদ, পাকিস্তানের মানুষ। তবে আমি তাদেরকে সাপোর্ট করি না।
অন্য জায়গা থেকে ভারতবর্ষের জমিনে এমন একটা ঘটনা ঘটালো, বর্তমান ভারতের মুসলিমদের অবস্থা খুব বাজে জায়গায় চলে গেছে। বিশেষ করে মাথায় টুপি দিয়ে বাসে কিংবা কোনো ট্রেনে উঠলে বারংবার তাদেরকে চেক আপ করা হচ্ছে, তাদেরকে সার্চিং করা হচ্ছে। অন্যদের নয়, মাথায় টুপি দেখলে করা হচ্ছে। পরিস্থিতির শিকার হয়ে পড়েছে। এখন আরেকটা নিয়ম চালু করেছে, যেটা হলো SIR, সংবিধান চালু করেছে। আমাকে 11টা নথি দেখাতে হবে আমি ভারতের মানুষ কিনা। বুঝতে পারছেন? লক্ষ্য অন্য কিছু নয়, একটাই লক্ষ্য, সেটা হলো মুসলমানদেরকে যে কোনো ভাবে ভারতবর্ষ থেকে অন্য জায়গায়। আচ্ছা বলেন, আমরা যে জায়গায় পড়ে আছি আমাদের থেকেও কি আপনারা খারাপ জায়গায় পড়ে আছেন? একবার বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে আরো ভালো রাখুক, দোয়া করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এরপর সরকার দো আলম দো জাহানের বাদশা কলির কলকি মা আমিনার লাল মরুর দুলাল মরু ভাস্কর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো বন্ধু পৃথিবীতে আপনার কেউ নেই, যিনি পৃথিবীতে এসে আপনার জন্য কেঁদেছিলেন, যিনি পৃথিবীতে এসে আপনার জন্য আমার জন্য দোয়া করেছিলেন, যিনি কবরে যাওয়ার আগে, মৃত্যুর আগে তিনি আপনার আর আমার কথা ভেবে আল্লাহর কাছে পানা চেয়েছিলেন, কবরে যাওয়ার পরেও সেখানে পর্যন্ত উম্মাতে মুহাম্মাদীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সুব্যবস্থা রেখেছেন। বন্ধু যদি কেউ থাকতে হয় সেটা হলো একমাত্র আপনার আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মতো বন্ধু কেউ নাই। যে মানুষটা বাড়িতে পাশের বাড়ি মারা গেছে তার স্ত্রীর দিকে ফিরে দেখুন 1 মাস পরে কি অবস্থা চলছে, ছেলে মেয়ের দিকে ফিরে দেখুন কি অবস্থা চলছে। কেউ কারো কথা মনে রাখেনি। বাবার জমি জায়গা অর্থ সম্পত্তির দোকান মাকান আকান যা আছে ভাগাভাগি করার জন্য চেষ্টা করে লড়াই চালিয়ে যাচ্ছে। বাবার কবরে কি হচ্ছে না হচ্ছে এ কোনো ব্যাপার নাই। এই জন্য আমি চিন্তা করেছি জীবনে কখনো সন্তানদের জন্য এমন কিছু রেখে যাব না যেটা আমার হারাম পয়সা দ্বারা রেখে যাব, আমি কবরে মার খাবার ওরা পড়ে আনন্দ করবে, এটা কখনো সম্ভব না। কি কথা বোঝা গেছে ভাই? ওয়াজ কিন্তু সারা রাত শোনা লাগে না। আজকের এই মুফতি সাহেব আমাকে মসজিদে নিয়ে গেছেন বায়ান করার জন্য। হঠাৎ করে দেই সব দামি দামি মানুষের সামনে, ভাই আমি ছোট মানুষ, বায়ানটা করি, একটু দাড়ি টাড়ি থাকলে তো একটু হুজুর মজুর দেখায়, তাও নেই। অনেক দূর থেকে তো দেখাই যায় না যে আমার দাড়ি দুটো আছে, বোঝাই যায় না। কিন্তু বয়স প্রায় হাফ সেঞ্চুরি হতে গেল, বুঝতে পেরেছেন নি? বয়স প্রায় হাফ সেঞ্চুরি হয়ে গেল, কিন্তু বোঝা হয়তো যায় না। আমার প্রিয় ভাইরা, আমি সেদিনকে আজকের মসজিদে একটা ছোট্ট আলোচনা করেছিলাম, মাত্র সামান্য টাইমে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে সমস্ত প্রকার খারাপ কাজ আর বাজে কাজ থেকে রুখে দেয়, সরিয়ে দেয়। নামাজ নামাজিকে বাজে কাজ থেকে রুখে দেয়। আচ্ছা, এই যে কোরআনের আয়াতটা যেটা বলা হয়েছে এর ভিতর কি কোনো ভুল আছে নাকি? এইবার আপনাকে জিজ্ঞেস করি, যারা নামাজ পড়ে তারা কি সুদ খায় এরকম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘুষ খায় আছে, মিথ্যা কথা বলা আছে, গালাগালি করার মানুষ আছে, পর নিন্দা করার মতো মানুষ আছে। এরাও তো নামাজ পড়ে, নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও চুরি করে, নামাজ পড়ার পরেও গীবত করে, নামাজ পড়ার পরেও ঘুষ খায়, নামাজ পড়ার পরেও সুদ খায়। এই নামাজিগুলো কোন নামাজি? নামাজি কয় প্রকার? কত প্রকার? 5 প্রকার। 5 প্রকার। 5 প্রকার। এইটুকান মনে রাখুন, এর আলোচনা অনেক, ফিরে আসি। এবার একটুকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আপনাদের সম্মুখে যতটুকু রেখেছি একটু কথা
আল্লাহ তার উপর থেকে আমার বলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে বেশি বেশি পরিমাণ ভয় করো, নেককারদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা যারা এখানে বসে আছি, আমরা আল্লাহকে ভয় করি না করি না? করি। আর একবার বলেন দিন, করি কি করি না? ভয় করে না কারা? ভাইরা বাবাজিরা আমার, আল্লাহকে ভয় করে যারা, জীবনে কোনোদিন সুদের পয়সা তারা গ্রহণ করবে না, ঘুষের পয়সা তারা গ্রহণ করবে না, মিথ্যা কথা তারা বলতে চাইবে না, গোনাহ তারা করতে চাইবে না, এমনকি বাপ মাকে কোনোদিনের জন্য কষ্ট দিতে চাইবে না, বোনকে তারা কোনোদিন ফাঁকি দিতে চাইবে না, কোনো মানুষকে কটু বলে তাদের অন্তরে ব্যথা দিতে চাইবে না। ওই মানুষটা পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কোনোদিন রোজা কাজা করবে না, এমনকি সুস্থ শরীরের নামাজও কোনোদিন কাজা করবে না। ওই মানুষটা নিঃসন্দেহে তিনি আমার আল্লাহকে ভয় করে বলে। ঠিক আছে কিনা? ভয় করে না কারা, ওটা আর বলা লাগবে না, এই পিঠটা উল্টে দিলে বোঝা যাবে। আমিও ভয় করি, আপনিও ভয় করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বাড়িতে ঢুকবেন, এমন সময় ঘরের কাছে এসে গেছেন, দেখতে পেলেন ঘরের দরজার সামনে পর্দাখানা লাগানো, ওই পর্দার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, একবার দুবার তিনবার। আম্মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে ছিলেন, সালামের জবাব একবারও তিনি দিলেন না। আল্লাহ নবী চিন্তা করলেন, সালাম দিলাম, সালামের জবাব দিল না, আমি ভিতরে প্রবেশ করে দেখি তিনি কি অবস্থায় আছে, কোনো সমস্যা হলো কিনা। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখতে পাওয়া যায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে সিজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা করো, আয়েশা এমন করে তুমি চোখের পানি ছেড়ে কাঁদো, কি হয়েছে তোমার, একবার আমার বলো, আমার সঙ্গে একটু বলো, আমি তোমার কোনো কষ্ট দিলাম যার কারণে তুমি চোখের পানি ফেলেছো? আল্লাহর নবীর বিবি আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো কষ্ট আমাকে দেন নাই, তবে একদিন আপনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন, সেই দিন আমাকে বলেছিলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহ পাক দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তীক্ষ্ণতা তেজ করেছে, এমন তেজ, এই তেজ সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে ছিলেন রান্না করার জন্য, আমি আয়েশা উনানে গেলাম, উনানে যাওয়ার পরে যখন আমি রান্না করতেছিলাম, উনান থেকে এক খণ্ড জ্বলন্ত কয়লা, জ্বলন্ত আগুন আমার হাতের উপরে এসে পড়ল। আমি আয়েশা, ওই আগুন সহ্য করার ক্ষমতা আমার হলো না, এই জন্য আমি ঘরের ভিতরে চলে গেলাম। আল্লাহর রাসূল, আপনার কথাটা মনে পড়ে গেল, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজি হবে জাহান্নামের আগুন, এই জন্য আমি ওই জাহান্নামের কথাটা মনে পড়ে যাওয়ার জন্য আমি সিজদায় পড়ে আল্লাহর দরবারে জাহান্নামের থেকে বাঁচার জন্য কাঁদতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কিছুর জন্য আমি কাঁদি নাই। নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা, যিনি নবীর শরীরের সঙ্গে শরীর লাগিয়ে থাকতেন, তিনি জাহান্নামের আগুনের ভয়ে কাঁপতেছেন এবং কাঁদতেছেন। এইবার আপনি বলেন, আমরা যারা এখানে আছি, আমাদের কি এমন সৌভাগ্য আছে যে আমরা জাহান্নামের আগুন থেকে সরে দাঁড়াতে পারবো? সেই সৌভাগ্য তো আল্লাহ দেয়নি। নবীর গায়ের সঙ্গে যার গাটা লেগে গেছে, আল্লাহ সেখান থেকে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকা কাঁদছে, কিন্তু আমাদের বিবি কোনোদিন দেখা যায় না জাহান্নামের আগুনের থেকে কান্না, এমনকি আমাদের ভিতরেও সেই কান্না আসে না জাহান্নামের আগুন থেকে ভয় করা। জাহান্নামের আগুন থেকে ভয় পেয়ে কান্নার সেই আসে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ভয় আমিও করেছি, আপনিও করেন, আমার বাড়ির লোকও করে, আপনার বাড়ির লোকও করে।
একটা মানুষের কথা বলবো, যারা রসুলের কাছে কলেমা পড়েছিল তাদেরকে সাহাবী বলা হয়, আর সাহাবীদের কাছ থেকে যারা ঈমান এনেছিল তাবিঈন বলা হয়। একজন রসুলের তাবিঈন সাহাবী, তিনি এমন করে জঙ্গলের ভিতরে চলে গেছেন, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে একটা হরিণ শিকার করবেন বলে দৌড়াচ্ছে, হরিণ শিকার করবে বলে দৌড়াচ্ছে। তাবিঈন সাহাবী ওই হরিণ শিকার করতে গিয়ে তীরটা হরিণ লক্ষ্য করে মারলেন, কিন্তু হরিণের গায়ে লাগেনি। নাম হযরতে আবু আমের রহমাতুল্লাহ আলাইহি। হযরতে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে হরিণকে মেরেছে, কিন্তু হরিণের লাগেনি। যেই না হরিণের লাগেনি, কোথায় গিয়ে লেগেছে বলতে পারি না, কিন্তু উনি দাঁড়িয়ে থাকলেন কিছু সময়, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ তার কানে এলো। হযরতে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা কিছু দূরে গুটি গুটি পায়ে হেঁটে সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন এক জায়গায় কয়েকজন বাচ্চা চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করেছেন। চিন্তা ভাবনা করলেন বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে কাঁদে কেন? যিনি চিন্তা করলেন নিঃসন্দেহে আমার তীরখানা হয়তো সেখানে কারোর গায়ে লেগেছে, আমি দেখি। বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলেন, বাবারা বাবারা বাবারা, ও বাবারা বলো না একবার তোমরা এখানে কাঁদো কেন? ওই বাচ্চাগুলো ডেকে বলেছিলেন, চাচা যান, আমার আব্বা যান এইখানে গাছের গোড়ায় পানিগুলো দিচ্ছিল, এখানে তিনি মালির কাজ করছিল, আর এমন করে কেনা একটা তীর বাবার মেরেছে, তার সিনার ভিতরে ঢুকে পড়েছে, তিনি রক্তে প্লাবিত হয়ে গেছে, ছটপট করতে করতে এখানে তিনি ইন্তেকাল করেছে। আমার বাবা চলে গেছে, আমরা ছোট দুই ভাই, এমন করে বাবা হারা হয়ে গেলাম, আমরা এতিম হয়ে গেলাম। এই জন্য বাবার পাশে আমরা দাঁড়িয়ে 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 চোখের পানি ফেলছি। ও চাচা যান, আমার আব্বা এমন কিছু করে নাই যার কারণে আমার আব্বাকে ইন্তেকাল হতে হবে, আমার আব্বাকে তীর ছুঁড়ে হত্যা করবে, আমার আব্বা এমন কোন অন্যায় করেনি যার কারণে এমন করে করবে। আল্লাহর নবী তাবিঈন সাহাবী বলেছিলেন, বাবা ও বাবা, ছেলেরা কে মেরেছে তোমরা কি জানো একবার বলো? ওই সময় বললেন, জানি না, তবে একটুখানি জানি না, তবে বলুন এমন কে আছে যিনি আমার বাবাকে হত্যা করে ফেলেছে? আবু আমের সামনে দাঁড়িয়ে বললেন, বাবারা ও বাবা, ছেলেরা তোমার বাবাকে হত্যা অন্য কেউ করেনি, হত্যা যদি করতে হয় আমি একমাত্র তোমার বাবাকে তীর মেরে হত্যা করেছি, আমি তীর মেরে হত্যা। কেন চাচা, আমার বাবা কোনো ক্ষতি করেছিল? আপনার কিছু করেছে যার কারণে তীর মেরেছে? ডাক দিয়ে বলল, বাবা না, তোমার বাবা কোনো ক্ষতি আমার করেনি যার কারণে তোমার বাবাকে আমি তীর মেরে মারবো, কিন্তু আমি হরিণ শিকার করার জন্য এসেছিলাম, হরিণকে যখন মারলাম তীরটা সরে গেল আর তোমার বাবার চোখ বুকে গিয়ে লাগলো, যার কারণে তোমার বাবা রক্তে প্লাবিত হয়ে মারা গেল। বাবারা ভাই, বাবারা শুনে রেখে দাও, আমার হাত দুখানা ধরে সঙ্গে করে নিয়ে চলো আমিরুল মুমিন হযরতে খলিফা ওমরের দরবারে, তুমি গিয়ে বিচার দেবে, আমি হলাম আসামি, তোমরা হলে বাদী, এমন করে আমার বিচার হবে। ওই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আমার জন্য যে বিচার হবে আমি বিচারটা মেনে নেব, কোনো চিন্তা নাই। দুটো বাচ্চা হাতগুলো ধরে নিলেন, চলতে চলতে হযরতে ওমরের রাজদরবারে পৌঁছে গেছেন। গিয়ে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার আব্বাকে এই ব্যক্তিটা হত্যা করে ফেলেছে। হযরতে ওমর ডাক দিয়ে বললে, বাবা আবু আমের, তুমি কি ওই ছোট বাচ্চাটার বাবাকে হত্যা করে ফেলেছো? বলল যে আমি হত্যা করে ফেললাম। কিসের জন্য হত্যা করে ফেলেছো একবার বলো। ডাক দিয়ে বলল, হে আমিরুল মুমিনিন খলিফা, আমি হত্যা করে ফেলেছি, হরিণ শিকার করার জন্য এসেছিলাম, হরিণকে তীর মেরেছিলাম, তীরটা ভুল করে চলে গেছে, আর ওই তীরটা গিয়ে লেগে গিয়েছে ওনার বাবার বুকের ভিতরে। হে খলিফা, আমাকে বিচার করুন, আমার বিচারে যে সাজা হবে আমি সাজা মেনে নেব। বিচার শুরু হয়ে গেল। কাঠগড়ায় দাঁড়িয়ে আমিরুল মুমিনিন বিচার করলেন, মৃত্যুর বদলে মৃত্যু হওয়া লাগবে। হে আবু আমের, তোমাকে আসরের পর মাগরিবের আগে শুলে চড়িয়ে তোমাকে ইন্তেকাল করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, শুলে চড়িয়ে দেওয়া হবে, মাগরিবের আগেই তোমাকে শুলে চড়ানো হবে। যাও। কারাগারের ভিতরে বন্ধ করলো। যেই না কারাগারের ভিতরে বন্দী করেছে, কারাগারের ভিতরে বন্দী অবস্থায় আছে,
দুপুর হয়ে গেল, একজন সাহাবী গিয়ে বললেন, হে আবু আমের, তুমি কি খেতে চাও বলো, কারণ আসর বাদে তোমার মৃত্যুর সময় শুলে চড়ানো হবে। চোখ দিয়ে পানি পড়তে পড়তে বলল, আমি কিছু খেতে চাই না, তবে একটা দাবি। কি দাবি? আমার আব্বা হলেন বুড়া, মা হলেন বৃদ্ধা, আব্বার মাকে রেখে এসেছি, শিকার করে নিয়ে যাব, আব্বা মা আমার শিকারের খাদ্য খাবে। আজকের যদি আমি মারা যাই তাহলে আমার বাবা মা আজকের সেখানে আমার জন্য হাই হাই করবে, তারা জানতে পারবে না যে আমি শহীদ হয়ে গেলাম। একটাবার কি আমার আব্বা মার সঙ্গে দেখা করতে দেওয়া যায়? একটাবার। আবু আমেরের কাছ থেকে সাহাবীটা চলে গিয়ে হযরত ওমরকে বললেন, খলিফা ওমর, উনি চেয়েছেন ওনার আব্বা মার সঙ্গে দেখা করে আসতে, একটু ছেড়ে দেবেন, একটু কি ছেড়ে দেবেন? বলল, না, তা হয় না। ছেড়ে দিতে পারি, আবু আমেরকে গিয়ে বলো ছেড়ে দিতে পারি, যদি ওনার জায়গায় আর একজনকে জিম্মাদার রেখে যেতে পারে তবে ছেড়ে দিতে পারি, তবে ছেড়ে দিতে পারি, তার আগে হবে না। যাও। ডাক দিয়ে বললেন, বাবা আবু আমের, হে বাবা আবু আমের, যদি তোমার জায়গায় আর একজনকে জিম্মাদার রেখে যেতে পারো তাহলে আবু আমের তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে আবু আমের ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তাই হবে। ও মদিনার মানুষেরা, ও বাবা মদিনার মানুষেরা, কে আছো বাবা, একবার এদিকে আসো, আমার জায়গায় একটু জিম্মাদার থাকবে, আমি আমার আব্বা আমার সঙ্গে দেখা করে আবার চলে আসব। মদিনার কোনো মানুষ সামনে যেতে চাইলো না। একজন বৃদ্ধ মানুষ গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী হযরতে আবু যার গিফারির সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। ও ভাই আবু যার, ও ভাই আবু আমের, কি হয়েছে একবার বলো না। বলে, আমি আমার আব্বা আম্মার সঙ্গে একবার দেখা করতে চাই, যদি আমার জন্য জিম্মাদার আপনি থাকেন একটু যাব। হযরতে আবু আমেরের কথাটা শুনলেন আবু যার গিফারি, সেখানে বললেন, ঠিক আছে, আমি জিম্মাদার থাকলাম, আপনি যান, আমি জিম্মাদার আছি, আপনি যান। কারাগারের ভিতরে জিম্মাদার হিসাবে রাসূলের সাহাবী আবু যার গিফারি সেখানে বসলেন। আবু আমেরকে ছেড়ে দিলেন, সন্ধ্যার আগে তার মৃত্যুদণ্ড হবে। রাসূলের সাহাবী হযরতে ওমর সামনে এসে বললে, ভাই আবু যার, কি কোন আশায় তুমি ওকে ছেড়ে দিয়েছ? একজন আসামিকে কোন আশায় ছেড়ে দিয়েছ আমাকে বলবা? বলল, আমি কোনো আসামিকে ছাড়িনি, আমি একজন মোমেন মুসলমানকে ছেড়েছি। বলুন সুবহানাল্লাহ। বলে, ফিরে আসবে? বলছি, নিঃসন্দেহে আমি মুসলমানকে দিয়েছি, আর মুসলমান কখনো ওয়াদা খেলাপ করে না, আর মুসলমান কখনো বিয়াদবি করে না, আর মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। এই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে বাবা? একটু সাহাবীদের কাছ থেকে শিক্ষা নিই না। মান কানা আলা মিসলিমা আনা আলাইহি ওয়া সাহাবিহি ওয়া হাসাল ইত্তিরা। রাসূল এবং রাসূলের সাহাবীদের আদর্শ আমাদের কাছে দিয়ে গেছে, সেগুলো একটু ফলো করে দেখি কিছু পাওয়া যায় কিনা। আবু আমের চলে গেলেন। হযরতে আবু আমের দৌড়ে বাড়ি চলে যান। আব্বা যান, জাওয়াই বসে আছে, আব্বার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, আব্বা, আমি আবু আমের, আমাকে বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। বৃদ্ধ বাবা ডাক দিয়ে বললেন, বাবা আবু আমের, আমার কাছ থেকে বিদায় হয়ে কোথায় যাবে বাবা? বলল, আমি একজন মানুষকে হত্যা করে ফেলেছি, এর বিনিময় আমাকে তিনি আজকের সেখানে শহীদ হওয়া লাগবে, আমাকে শুলে চড়া লাগবে, আমাকে বিদায় দেন। তাই? বাবা, তুমি আমার একটা সন্তান, তুমি যদি চলে যাও আমি কাকে বলবো বাবা?
আব্বাজান আমাকে ছেড়ে দেন, আর থাকবো না, আমি ওয়াদা খেলাফ করতে চাই না। আর একজন রাসূলের সাহাবীকে ওখানে রেখে আসলাম। আব্বাজান ওখানে রাসূলের সাহাবীকে রেখে আসলাম। ও আব্বাজান আমাকে বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন। আব্বার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবেন। আব্বার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বললেন, আম্মা আমাকে বিদায় দেন। মা ডাক দিয়ে বলল, বাবা ছেলে, একমাত্র তুমি আমার সন্তান, আমার কাছ থেকে বিদায় হয়ে যাবে বাবা, আমি সন্তানকে তো আর চোখে পাবো না। ও বাবা আমের যেও না বাবা, যেও না, তুমি চলে গেলে আমাদের বড় কষ্ট হয়ে যাবে। মা বুকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, মা দোয়া করছে সন্তানের জন্য, আপনাকে জিজ্ঞাসা করছি, মায়ের দোয়া কি সত্যি কবুল হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, মায়ের দোয়া কবুল হয়? আপনাদের যে কোনো মায়ের দোয়া কবুল হয়েছে? তবে এখনকার মায়ের দোয়া কবুল হয় না, শাশুড়িদের দোয়া কবুল হয়। যদি শাশুড়িরা জামাইয়ের জন্য দোয়া করে, সে দোয়া 100% চলে যায়। রাসূল বলেছেন মুস্তাজাবুদ দাওয়া, তিনজন ব্যক্তির দোয়া 100% কবুল হয়, তার ভিতর রয়েছে বাবা মা। বর্তমান বাবা মার দোয়া সব জায়গায় কবুল হচ্ছে না বলে এখন আবার ঘুরে অন্য জায়গায় দোয়া চাওয়া লাগছে। তবে সবাই না, কিন্তু কিছু কিছু ছেলেদের দেখি তো, সেই জন্য মনটা বললাম। বাবা একটা কথা আপনাকে বলি, ভারতবর্ষের জমিনে পানিপথের পীর আল্লাহর ওলি শাহ ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শোনেননি? ওনার মাদ্রাসা, আমি আল্লাহ পাক ওনার দরবারে নিয়ে গেছে, আমাকে নিয়ে গেছে, আমি জিয়ারত করেছি। ওনার মাদ্রাসা চালাতেন। গরিবের একটা বাচ্চা, ওই বাচ্চাটা দৈনিক নিজের বই খাতা না থাকার কারণে ওখান থেকে কারোর একটা বই খাতা নিতেন, কারণ তার বাবা বেঁচে ছিল না। মা ছিল ঘর থেকে, মাদ্রাসা থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে হচ্ছে মায়ের বাসা। এই গরিবের বাচ্চা সেখানে পড়াশোনা করার জন্য নিজের খাতা বই নাই বলে আজকের যেখান সেখান থেকে যা হোক বইয়ের থেকে একটা ব্যাগের থেকে খাতা বইগুলো বার করে নিতেন। এই খাতা বইগুলো ব্যাগ থেকে বার করে নিয়ে তিনি পড়তেন। এর কারণে তাকে চোর হিসাবে বদনাম দেওয়া হতো। বারংবার ওস্তাদের কাছে বলা হতো যে ইনি হলেন চোর। নাম ছিল তার আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল্লাহ চোর। একটা রাতের মাঝখানে আব্দুল্লাহ চিন্তা করলেন, আজকে আগামীকাল পড়া দেওয়া লাগবে, বই নাই। একজনের বইটা নিয়ে রাত্রে পড়ছেন। হঠাৎ করে তিনি ছেলেটা উঠে হুজুরকে বললেন, হুজুর, আল্লাহর ওলি শাহ ওয়ালি কালান্দার আল্লাহ পাকের মাসুম বান্দা, আল্লাহর ওলি বান্দা, জিকিরের ভিতরে আছেন, তাহাজ্জুদ গুজারি জিকিরের ভিতর আছেন। ওই অবস্থায় বলল, হুজুর, আব্দুল্লাহ আজকে আমার বই চুরি করে নিয়েছে। আল্লাহর ওলি শাহ ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে ওই সময় মাসুম হালাতে দোয়া করলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার কাছে দোয়া চাই, এই যে ছেলেটা বারংবার তার কথা আমার কাছে শুনতে হয়, না না আর সহ্য করা সম্ভব হয় না। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি শাহ ওয়ালি কালান্দার, আমি তার উস্তাদ, আপনার কাছে দোয়া চাই, ফজরের আযান হয়ে যাবে, সূর্য যখন পূর্ব দিক থেকে উঠবে, আল্লাহ পাক ওই বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে তুলে নেবেন। এইবার জিজ্ঞেস করি, উস্তাদের দোয়া কবুল হয়? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য হয়েছে, কার জন্য হয়েছে আমি বলতে পারবো না। আমার জন্য কবুল হয়েছে, কার জন্য হয়েছে বলতে পারবো না। আমি ওস্তাদের সেবা করতাম মাদ্রাসায় থাকাকালীন। ওস্তাদের সেবা, ওস্তাদের পা গুলো টিপে দেওয়া, কপালটা টিপে দেওয়া, মাথাগুলো আঁচড়ে দেওয়া, পায়ের জুতোগুলো ধুয়ে দেওয়া, তাদের খাওয়ার জায়গা তৈরি করে দেওয়া, আমি অধম করতাম। আল্লাহ সেখান থেকে কিছু দান করেছে আমারে। আপনাদের কি এরকম দেখা আছে যে ওস্তাদের দোয়া কবুল হয়? হ্যাঁ হ্যাঁ, ওস্তাদের দোয়া কবুল হয়। তারপরেও যদি ওস্তাদের একটা মার শিক্ষার কারণে কোনো ছেলের পিঠে লাগে, ওই জায়গায় জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। আবার লক্ষ্য করে দেখেছি, একটা মারির বদলে গার্জেন পক্ষ আবার এসে ওস্তাদকে ঠেঙায়।
এরকম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি সঠিক? এই কাজটা কি ভালো? না, কাজটা ভালো না, কাজটা কখনোই ভালো নয়। ওস্তাদ দোয়া করে ফেলেছে, আল্লাহ ফজরের আযান হয়ে যাবে, সূর্য যখন উদিত হবে আল্লাহ সঙ্গে সঙ্গে এই আব্দুল্লাহ নামক ছাত্রকে দুনিয়া থেকে তুলে নেবে।